পছন্দনীয় আমল হলো পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করা, সৎ ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা তাদের খিদমত করা আমার কতটুকু দায়িত্ব রয়েছে, তারা কেমন হকদার আমার খিদমত করার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। আর কিছু বলেননি। পিতামাতাই জান্নাত মানে কি? পিতামাতার খিদমত করলে জান্নাত পাওয়া যায়, পিতামাতার নাফরমানি করলে, খিদমত না করলে জাহান্নাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন, পিতা তোমার একটি জান্নাতের দরজা, আর মাতা তোমার জান্নাতের আরেকটি দরজা। তুমি যদি চাও সেই দরজাগুলোকে সংরক্ষণ করে জান্নাত সংরক্ষণ করো, আর যদি না চাও তাহলে তাদের সঙ্গে খারাপ আচরণ করে তুমি জাহান্নামে চলে যাও, বিনষ্ট করে দাও জান্নাতের দরজাগুলো। এখন আমাদের প্রয়োজন, জান্নাতের প্রয়োজন আছে না নাই বলেন তো? আছে না নাই? আছে। কি কয়েকজনের আছে মনে হচ্ছে, আস্তে কথা বলছেন নাকি? না সবার আছে? সবার জান্নাতের প্রয়োজন আছে? আচ্ছা, হাত উঠিয়ে দেখা আল্লাহকে বললেন যে আমাদের জান্নাতের প্রয়োজন আছে। আল্লাহ, আমরা সকলেই জান্নাতে যেতে চাই, চাই কিনা? আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে কবুল করুন জান্নাতের জন্য। মুহতারাম হাজিরিন, এই জন্য জান্নাতে যেতে যদি আমরা চাই তাহলে পিতা মাতার খিদমত করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে ডেকে দিয়ে বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে তোমার উপর আদেশ, কদার তোমার রবের পক্ষ থেকে, লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তুমি রবের ইবাদত ব্যতীত আর কোন কারো ইবাদত করবে না। আচ্ছা বলেন তো, রবের ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে? আমরা যখন সূরা ফাতিহা নামাজের মধ্যে তিলাওয়াত করি, আমরা তখন বলি আল্লাহ রাব্বুল আলামিনকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলাকে আমরা বলছি, আল্লাহ তাআলা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, এছাড়া আমরা কারো ইবাদত করি না। কি বলেন? আল্লাহ তাআলার ইবাদত একমাত্র আমরা করি। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, আমি রবের ইবাদত ব্যতীত আর কোনো ইবাদত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে বললেন, তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে। এখন সৎ আচরণ কেমন, ভালো আচরণ কেমন, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমরা যদি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তাআলা আমরা কেন পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবো, সৎ আচরণ করবো, আপনি বলে দিন একটু আমাদেরকে। কারণ পিতা মাতার কথা আপনার ইবাদতের পর আপনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার আনুগত্যের কথা, সৎ ব্যবহারের কথা উল্লেখ করেছেন। আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবো, আল্লাহ তাআলা আমরা কেন পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবো, তাদের সঙ্গে তাদের খিদমত করবো আমরা কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলে দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়াসাইনাল ইনসান, আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বের যত মানুষ রয়েছে সকল মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে। আচ্ছা বলুন তো, পিতামাতা কি শুধু মুসলমানদের আছে নাকি অন্য মানুষেরও আছে? হিন্দুদের পিতামাতা আছে না? কাফের মুশরিকদের পিতামাতা আছে না? আছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এত সুন্দর আলোচনা করলেন। আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসান, পৃথিবীর সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বললেন সকলেই পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে। কারণ আল্লাহ যদি ইমানদারদেরকে বলতেন শুধু ডাকে দিয়ে তোমরা ভালো আচরণ করবে, তাহলে কিন্তু কাফির মুশরিক সুযোগ পেয়ে যেত যে আমাদেরকে তো বলেননি। কি বলেন? কাফির মুশরিক বলতো আমাদের তো আপনি ভালো আচরণ করার কথা বলেননি, কিয়ামতের দিন তাদেরকে ধরার কোনো বুদ্ধি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পৃথিবীর মানুষগুলোকে সব মানুষকে জানিয়ে দিলেন পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে। আমরা আল্লাহ তাআলাকে বলি আল্লাহ তাআলা আমরা কেন ভালো আচরণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরের অংশের মধ্যে বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন আলা ওয়াহনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন তোমরা কেন ভালো আচরণ করবে? কারণ তোমার পিতা মাতা তোমার জন্য যা কষ্ট করেছে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন উম্মুহু, মায়ের কথা উল্লেখ করে বললেন মা তোমার কষ্টের পর কষ্ট তোমার জন্য সহ্য করেছে। কারণটা হলো মা কি সহ্য করেছে? মুফাসসির কেরাম বলছেন মা কষ্টের পর কষ্ট বলতে কি বোঝায়? একদিনের কষ্ট নয়, বোঝা যায় দীর্ঘদিনের কষ্টের কথা আল্লাহ বলেছেন। যদি শুধু 1-2 দিন 1 মাসের কষ্ট হতো তাহলে কষ্টটা কম হতো। কি বলেন আপনারা? আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছেন। গর্ভে ধারণ করার কষ্টটা কেমন? যারা মা বোনেরা আছেন সন্তান জন্ম দিয়েছেন ওই মা বোনেরাই জানে এর কষ্টটা কতটুকু। আমরা পিতা আমরা কিন্তু বুঝতে পারি না, কিন্তু আমরা কিন্তু আজ করতে পারি। আমরা কিন্তু চিন্তা করলে একটু বুঝি মাদের কত কষ্ট। মা জননী সন্তানকে গর্ভে ধারণ করে সারাদিন বাসার কাজকর্ম শেষ করেছেন। ও ভাইরা আমার, সারাদিন কাজকর্ম শেষ করার পর রাত্রিবেলা যখন রান্নার কাজ শেষ করেছেন, মা খেতে বসেছেন, সবাই খেতে বসেছে, হঠাৎ করে দেখবেন ওই গর্ভধারণী মাটা 2 লোকমা খাওয়ার পর যেন কেমন কেমন করছে। জিজ্ঞাসা করবেন খাওয়া বন্ধ করে দিছে কেন? ওই গর্ভধারণী মাটি আপনাকে জবাব দেয় আমার বুকটা যেন কেমন ধরপড় ধরপড় করছে। কি বলে না? 2 লোকমা খাওয়ার পর আর লোকমা মুখে দিতে পারে না। মা কষ্ট করে সেখান থেকে উঠে বিছানায় শুয়ে পড়ে। কি যে মায়ের কষ্ট! এই মা কষ্ট করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন না ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে। আমি নিজেই দেখেছি বিছানার মধ্যে যখন এই সন্তানকে গর্ভে নিয়ে মা শুয়েছিল, ওই মাকে আমি দেখেছি, আমার নিজের ওয়াইফকে আমি দেখেছি, আমার সহধর্মীকে আমি দেখেছি। যখন সন্তান গর্ভে নিয়ে শুয়ে আছে হঠাৎ করে রাত্রেবেলা চিৎকার দিয়ে ওঠে, বলছেন আমার ভিতরটা যেন কেমন কেমন বলছে, কলিজার মধ্যে আঘাত লেগে যাচ্ছে। আমি বলছি এদিকে হয় ঘুমাও, বলছে আমি ওই দিকে হয় ঘুমাতে পারি, কিন্তু আমার পেটের মধ্যে হাত দিয়ে আমি দেখতেছি বাম দিকে যেদিকে ঘুমালে আমি ভালোভাবে থাকতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে আমার সন্তানের মাথাটা মনে হয় সেদিকে, ওই জন্য আমি ধরবো না। ওই দিকে ঘুরছে না, কারণ আমার সন্তানের মনে হয় মাথাটা ওই দিকে। মা জননী কষ্টের পর কষ্ট সহ্য করে আমাদেরকে দীর্ঘদিন গর্ভে ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। মুহতারাম হাজিরিন, বিজ্ঞান বলছেন একজন মায়ের গর্ভে যখন সন্তান থাকে, ওই মায়ের গর্ভে সন্তানটা যে থাকে, এই সন্তান কমের পক্ষে ওই মায়ের পেটের মধ্যে কলিজার মধ্যে সর্বনিম্ন যে সন্তানকে লাথি দেয় এটি হলো 4500 বার। কয়বার ভাই? কয়বার? 4500 বার কমের পক্ষে যে সন্তানটি লাথি দেয় এটা হলো 4500 বার। বিজ্ঞান বলছেন ওই দিকে আর যাচ্ছি না, যখন মা জননী সন্তানটাকে দুনিয়ায় নিয়ে আসবে প্রসব বেদনা উঠে গেছে। অযুবক ভাইয়েরা আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন, যখন সন্তানটা প্রসব হয়ে যাবে, সন্তানের প্রসব বেদনা উঠে গেছে, মা জননী বিছানার মধ্যে কাতরাকাতরি করছেন। বিজ্ঞান বলছেন ওই সময় ওই মায়ের পেটের মধ্যে সন্তান 3টি বড় বড় লাথি দেয়। প্রথম লাথি হলো
মায়ের যখন ওই লাঠিটা দিবে, ওই মায়ের গর্ভের মধ্যে যখন লাঠি দেয়, মায়ের গর্ভের মধ্যে বাচ্চাটা যে থলির মধ্যে আছে, একটি লাঠির দ্বারাই ওই মায়ের পেটের মধ্যে একটি নয়, দুইটি নয়, 52টি পর্দা থলির ফেটে যায়। কয়টি ফেটে যায়? 52টি পর্দা ফেটে যায়। মা কাতরানো শুরু করে দেয়। মা চিন্তা করে, আমি মনে হয় আর বাঁচবো না। দেখবেন আমাদের বাবাদেরকে মা ডেকে বলে, এদিকে একটু আসো, আমার যেন কেমন কেমন মনে হচ্ছে, আমি দুনিয়াতে আর মনে হয় বাঁচবো না। কি বলেন না বলে? বলে, আমি তোমার সঙ্গে এতদিন সংসার করেছি, অনেক কথাবার্তা করেছি, উঠা বসা করেছি, আমি মনে হয় আর পৃথিবীতে বেশিক্ষণ থাকবো না। আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমার হয়ে গেছে, আমার শরীরটা যেন কেমন কেমন করতেছে, আমি বাঁচবো না মনে হয়, আমাকে মাফ করে দাও শেষবারের মতো। মা জননী অন্তিম মুহূর্তে শুয়ে আছে, কাতরাচ্ছে। বিজ্ঞান বলছে দ্বিতীয় যে লাঠিটি মায়ের পেটের মধ্যে আমরা দিয়েছি, ওই দ্বিতীয় লাঠির মাধ্যমে মায়ের জরাউর 7টি পর্দা ছিল, এক এক করে 7টি পর্দাই মায়ের পেটের মধ্যে ফেটে গেছে। এরপর বিজ্ঞান বলছে এইটা হয়ে যখন গেল, মা জননী তেমন কথা বলতে পারছেন না, কথা বলবে কথা ফুটছে না, বেহুশের অবস্থায় প্রায় হয়ে আছে। বিজ্ঞান বলছে সর্বশেষ সন্তান যখন পৃথিবীর বুকে আসবে, এই সময় মায়ের কলিজার পাশে সন্তানের পাটা থাকে। এই সন্তান পৃথিবী আসার জন্য ছটফট ছটফট আল্লাহর হুকুমে তো চলে আসবে। সর্বশেষ যখন এই সন্তান ওই মায়ের কলিজার পাশে যে পাটা ছিল, তখন ওই পা দ্বারা মায়ের কলিজার মধ্যে পর্দার মধ্যে লাথি দিয়ে দেয়। এই লাঠির কারণে বিজ্ঞান বলছে মায়ের কলিজার মধ্যে যে পর্দাটি আছে, এই পর্দাটি সঙ্গে সঙ্গে ফেটে যায়। কিন্তু বলছে মায়ের কলিজার পর্দাটি ফেটে গেল, কিন্তু মা তো মারা গেল না। কিন্তু এই কলিজার পর্দার মধ্যে কোন মানুষের যদি অ্যাক্সিডেন্ট জনিত কারণে যদি আঘাত লেগে যায়, সঙ্গে সঙ্গে মানুষটা মৃত্যুবরণ করে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় কুদরতে ওই সন্তানটি পৃথিবীতে চলে আসলো। এই সময় বিজ্ঞান বলছে মায়ের যখন সন্তানটা গর্ভ থেকে বাহিরে চলে আসে, দুনিয়ার বুকে চলে আসে, বলছে 1.5 মিনিট থেকে 2 মিনিটের মাথায়, 1.5 মিনিট থেকে 2 মিনিটের মাথায় ওই মায়ের শরীর থেকে যে রক্তটা প্রবাহিত হয়, এটির মধ্যে কমের পক্ষে বলছে 2 থেকে 2.25 কেজি রক্ত মায়ের গর্ভ থেকে, মায়ের গা থেকে বেরিয়ে আসে। পৃথিবীর মানুষ, আমরা চিন্তা করি আমাদের কি অবস্থা, আমরা তো মায়ের গর্ভ থেকে এসেছি। কি বলেন? মায়ের গর্ভ ছাড়া কেউ এসেছি? মায়ের গর্ভ ছাড়া কেউ আসতে পারি নাই। মা আমাদের জন্য এই কষ্ট করেছে। মা তো বেহুশ হয়ে গেছে, আর যেন তার কোনো হুঁশ নেই, কোনো চিন্তাও করতে পারছে না, কথাও বলতে পারছে না। এরপর যখন মা সেখান থেকে সন্তানকে প্রসব করলো, দুনিয়ায় সন্তান আমরা চলে আসলাম। এসে সন্তানের মুখের ময়লাগুলো যখন সরাই দেওয়া হলো, সন্তান কিন্তু দেখবেন একবার কান্না করে দেয়, দেখি না? বিজ্ঞান বলছে কান্না করার সঙ্গে সঙ্গে বেহুশ মায়ের পরিজার যে ফেটে গিয়েছিল, ওই কান্না মায়ের যখন কানের মধ্যে পৌঁছে গেল, মা জননী এই কান্নার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কলিজার পর্দাটা ঠিক হয়ে মায়ের সঙ্গে সঙ্গে হুঁশ ফিরে আসে। এই কষ্ট করে মা আমাদেরকে দুনিয়ায় নিয়ে এসেছেন। মায়ের কথা মনে পড়ে? মনে পড়ে। যুবক ভাইদেরকে বলছি, পাশাপাশি একটু জিজ্ঞাসা করেন যে চাচা, আপনার তোর মা নাই পৃথিবীতে, আপনার কি কষ্ট হয়? আপনার কি কষ্ট হয়? মাকে দেখতে মন চায়? আগে যাদের মা ছিল, আজকে পৃথিবীতে মা নেই। যখন বাসা থেকে বেরিয়ে যেত, মায়ের কাছে দোয়া নিয়ে যেত, মা আমার না পরীক্ষা, এসএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা, আমাকে একটু দোয়া করে দাও। এখন যখন মা নেই, কার কাছে দোয়া নেবে? আগে যখন বাসায় এসেছিল, সর্বপ্রথম সে মায়ের মুখখানা চোখে পড়তো, মায়ের জান্নাতি মুখখানা চোখে পড়তো। কিন্তু এখন যখন বাসায় আসে, আর মায়ের মুখখানা দেখতে পারে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, তোমার মায়ের দিকে যদি তুমি একবার নেক নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক নজরে তাকার কারণে তোমার আমল নামায় একটি কবুল হজের সওয়াব দান করবেন।
সাহাবায়ে কেরাম তো চালাক ছিলেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি দিনে 100 বার তাকাই তাহলে কি হবে? কি বলেন? প্রশ্ন না? কেউ যদি 100 বার মায়ের দিকে নেক নজরে তাকায়, বাবার দিকে তাকায়, তাহলে কি হবে? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা 100 বার দিনে নেক নজরে মায়ের দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 100 কবুল হজের সওয়াব আমলনামায় দান করবে। মায়ের খেদমত করার দরকার আছে না নাই? মায়ের দিকে নেক নজরে তাকার দরকার আছে না নাই? এমন হতভক্ত ছেলে আছে যারা পাশাপাশি এই গ্রাম ও গ্রাম মা বাবা থাকে, দিনে একটা বার খোঁজ খবর নেয় না, আছে না নাই? খোঁজ খবর নেয় না, ওই ব্যক্তি হাদিসের মর্ম বোঝে না, তার থেকে সওয়াবের কোনো প্রয়োজন নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহনান আলা ওয়াহনিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, তোমার পিতামাতার সঙ্গে তুমি কেমন আচরণটা করবে, কিভাবে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের উভয়ের মধ্যে যদি তারা উভয়ে, একজন অথবা দুইজন বা উভয়ে যদি বৃদ্ধ বয়সে চলে যায়, বৃদ্ধ অবস্থায় মানুষের শরীরের মধ্যে কিন্তু শক্তি কমে যায়, কি যায় না? শক্তি কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তোমার সঙ্গে যদি পিতামাতা কথা বলে, তুমি তাদের সঙ্গে রাগের স্বরে কখনো বলো না, ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উফিন, বলে উফ শব্দটি কথা বলেছেন। আমরা উফ শব্দটি কখন ব্যবহার করি? যখন কোনো রাগান্বিত হই, মন খারাপ থাকে, কারোর সাথে বিরক্ত হই। আল্লাহ তাআলা বলছেন, তোমরা উফ শব্দটি ব্যবহার করো না মা বাবার সঙ্গে। তোমার মা বাবা তোমাকে হাজারটা কথা বলতে পারে, উফ শব্দটি বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ওয়ালা তানহারহুমা, আর পিতামাতার সঙ্গে ধমকের স্বরে কথা বলিও না, ধমক দিও না কখনো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ তাআলা পিতামাতার সঙ্গে উফ শব্দটি বলা যাবে না, পিতামাতাকে ধমক দিয়েও তো কথা বলা যাবে না। ও মওলা কারীম, তাহলে আমরা পিতামাতার সঙ্গে কিভাবে কথা বলবো? আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা কিভাবে কথা বলবে জানো? পিতামাতার সঙ্গে সব থেকে মর্যাদাপূর্ণ ভাবে তোমরা পিতামাতার সঙ্গে কথা বলবে। মুফাসসিরিনে কেরাম বলছেন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষ ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। ওই ব্যক্তি বন্ধুর সঙ্গে যেভাবে আচরণ করে, বউ স্ত্রীর সঙ্গে যেভাবে আচরণ করে, সকলের সঙ্গে যেভাবে আচরণ করে, সব থেকে ভালো আচরণটা এটা হলো মা বাবার সঙ্গে তোমাকে করতে হবে। আর সব থেকে উত্তম কথা, সুন্দর সুন্দর ভাষায় তাদের সঙ্গে কথা বলতে হবে। এটাই হলো কাওলান কারীমা। আমার যে কথা হবে, আমার সব থেকে মর্যাদাপূর্ণ কথা হবে পিতামাতার সঙ্গে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন, পিতামাতার সঙ্গে যখন সন্তান কথা বলবে, তার মাথাটা নিচু কথা বলবে, কখনো উঁচু হবে না। পিতামাতার চেয়ে অবস্থা উঁচু করা যাবে না। তাদের সঙ্গে নম্র ভদ্র, একদম পৃথিবীর মধ্যে সব থেকে ভদ্রতা যেটা, এটাই পিতামাতার সঙ্গে অবলম্বন করতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন। শুধু তাই নয়, অনেক কথা আছে। একজন মা যখন সন্তানকে প্রসব করলেন, এখানেই কি শেষ নাকি বলেন? কষ্ট শেষ না, আবার শুরু। যাই হোক, অনেক কথা এদিকে যাচ্ছি না, একটি ঘটনা শোনাই দেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, একজন সন্তান আর একজন হলো বাবা। সন্তান দেখবেন বাবাকে নিয়ে উঠানের মধ্যে বসে অনেক সময় খেলাধুলা করে কিনা? করে না? করে, আমরাও করি। তো একজন সন্তান যখন বড় হয়ে গেছে, বৃদ্ধ বাবা সহ বসে আছে। বাবা একবার বলছে, বাবা ওই বাগানের উঠানের মধ্যে কি পড়েছে? সন্তান বড়, বৃদ্ধ বাবা হলো বয়স্ক বাবা। তিনি সন্তানকে জিজ্ঞাসা করছেন, ওই বাগানের মধ্যে কি পড়েছে বাবা? সন্তান বলছে, ওখানে কাঠ পড়েছে। আবার বাবা বলছেন, ওই বাগানের মধ্যে উঠানে কি পড়েছে? বলছে, ওটা কাঠ পড়েছে। সন্তান বলছে, বাবা আবার জিজ্ঞাসা করেছেন, সন্তান ওটা কি পড়েছে? বলছে, কাঠ পড়েছে। এরপরে যখন এইভাবে 5 বার জিজ্ঞাসা করা হয়ে গেল, সন্তান তখন রাগান্বিত হয়ে গেছে।
সন্তান ধমক দিয়ে দিয়েছে, বাবা বারবার তুমি কেন জিজ্ঞাসা করছো? ওই বাবা সঙ্গে সঙ্গে উঠে ঘরের মধ্যে চলে গেলেন, ঘর থেকে ছোট্ট একটি ডায়েরি নিয়ে চলে আসলেন, এসে ডায়েরিটা বের করে সন্তানের হাতে দিলেন। সন্তান ডায়েরিটা খুলে আস্তে আস্তে পড়ে, ওই ডায়েরির মধ্যে লেখা, সন্তান তোমাকে আমি তো 5 বার জিজ্ঞাসা করেছি ওখানে কি বসেছে। সন্তান 5 বারের পর ধমক দিয়ে দিয়েছে, বাবা আমাকে কতবারে জিজ্ঞাসা করো, কিন্তু সন্তান তুমি যখন ছোট্ট ছিলে আমার কোলের মধ্যে বসে এই উঠান থেকে ওই বাগানের মধ্যে কাক বসেছিল, 1 বার নয় 2 বার নয়, তুমি বারবার জিজ্ঞাসা করতে করতে আমাকে 25 বার জিজ্ঞাসা করছিল ওখানে কি বসেছে। ছোট্ট মানুষ জিজ্ঞাসা করে না, বাবাকে বারবার জিজ্ঞাসা করে, এটা ওটা ও তো বুঝি না, বারবার জিজ্ঞাসা করে। বাবা বলছেন আমি 5 বার তোমাকে জিজ্ঞাসা করেছি ওখানে কি বসেছে, কাক বসেছে, কিন্তু তুমি যখন ছোট্ট ছিলে আমার কোলের মধ্যে বসেছিলে, আমার কোলের মধ্যে বসে তুমি এক এক করে 25 বার আমাকে জিজ্ঞাসা করেছে, আর আমি 25 বার তোমাকে খুশি হয়ে আনন্দ চিত্তে তোমাকে বলেছি সেখানে কাক বসেছে। বাবা তো ধমক দেয় না, বাবাকে ধমক মেরে দিয়েছে, বাবা ধমক দেয় নাই, কিন্তু সন্তান 5 বারে ধমক মেরে দিয়েছে। এমন সন্তান আছে না নাই? আছে না নাই? ওই সন্তানকে আমি বলবো, বাবা মাকে যদি তুমি ধমক দাও, বাবার সঙ্গে রাগ হয়ে কথা বলো, মনে করবো তোমার জান্নাতটাকে তুমি ধ্বংস করে দেবে। জান্নাতটা কি করছেন? ধ্বংস করে দিয়েছেন। আপনি আপনার জান্নাতের সঙ্গে এই আচরণ করতেছেন। মোহতারাম আসিরেন, শেষের দিকে আমার